উঠে পড়লাম অদ্ভুত এক গাড়িতে। মনে হচ্ছিল উল্টে যাবে না তো। ওদিকে আমাদের সঙ্গীরা দাওয়াত দিয়ে বেড়াচ্ছেন পুরো গ্রাম জুড়ে। শেষ পর্যন্ত এত মানুষের খাওয়ার আয়োজন কুলিয়ে ওঠা যাবে তো? সবচেয়ে মজা হয়েছে ভাই এই যে মাংসটা। বাজারে তেল, নুন, মুরগি কিনতে গিয়ে শুরু হলো দৌড়ঝাঁপ। তোমার 60 টাকা করে দেওয়া দেবো, আমরা দিলাও। কয়টা ডেক লাগবে কে হিসাব রাখলো? সময় নেই। 100 মাংসর রান্না হইবে, আমরা এরকম 2টা ডেক লাগবে। আর বাজার এখনো শেষ হয়নি। আকাশ কালো আর আমরা তখন অটোরিকশায়। গভীর রাতের দিকে ছুটছি। এরই মাঝে কেউ একজন হঠাৎ রেগে গেল। কেন রাখলো কে জানে। গ্রামে ফিরে দেখি বাড়িগুলোয় কুপি বাতি জ্বলছে, কারা যেন পুজোও করছে। ওদিকে চলছে রান্নার প্রস্তুতি। সবাই থেকে তো হান্ডি বাসন আইনি আমরা করতেছি। কি হচ্ছে এখানে? এত আয়োজন কেন? এত মানুষ, এত কিছুর পেছনে আসল গল্পটা কি? চলতি এবার চলে এসেছে সুনামগঞ্জে। চলুন শুরু করি আজকের গল্পটা। একটা গ্রামের উঠোন থেকে আলোর নিচে বসা 80 জন মানুষের হাসি মুখ থেকে। একটা ছোট্ট গ্রাম, মাত্র 20টা ঘর, 80 জন মানুষ একসঙ্গে থাকে হাওরের মাঝে। একদিন তাদের বললাম চলুন না সবাই মিলে একসাথে খাওয়ার আয়োজন করি। প্রথমে তারা অবাক হয়ে গেল। এতগুলো মানুষ একসাথে খাবার আয়োজন, তারা ভাবতেও পারেনি এমন কিছু হতে পারে। এত বড় আয়োজন তাদের জীবনে কখনো হয়নি। আমরা বললাম আগামীকাল আসবো ঠিক 12টায়। তারা মাথা নেড়ে বলল ভোরবেলা আমাদের কাজ শুরু হয়, ধানের সময় এখন, আপনারা বিকেলে এলেই ভালো হয়। কিন্তু পরদিন সকাল থেকে শুরু হলো ঝুম বৃষ্টি। রাস্তা, মাঠ, পথঘাট সব ভেসে যেতে লাগলো। আমরা যখন রওনা দিলাম সময় তখন দুপুর পেরিয়ে গেছে। গন্তব্যে পৌঁছতে পৌঁছতে বাজে ঠিক 2টা। ততক্ষণে গ্রামের মানুষ ভাবতেই শুরু করেছে ওরা আর আসবে না। কিন্তু আমরা যখন পৌঁছাই তারা হতবাক হয়ে আমাদের দিকে তাকিয়ে থাকে। আমরা ভাবছি যে মনে হয় আপনারা আইতেন না কিতে, একবার হয়ে গেছে না বন্ধন আইতাছেন না। আর ওদের রাত্রি এলো আইতাছেন কি না আইতাছেন না। আমরা ফোনও দিছি তো একবার, কথা ছিল 12টায় এইবার। হ্যাঁ ওই গেছে প্রায় 2টার মতো আইসেন না। আমরা কইতেন না আমরা ঢুকা দিয়ে গেছি। আমরা কইলাম আমরা ঢুকা দিয়ে গেছি কোন দিকে আইছে তারা, আমরা ঢুকা দিয়ে গেছি। এখন দেখি না ভাই আপনারা ঠিকই আছেন। এখন মনে হচ্ছে কি আনন্দ হওয়ার মতো না, আনন্দ তো শেষ নাই। অবিশ্বাস, আনন্দ, উচ্ছ্বাস সব একসাথে চোখে মুখে। তারা হেসে উঠলো, দৌড়ে ঘরে গিয়ে কাজ শেষ করে গোসল সেরে তৈরি হয়ে গেল। 3 জন আমাদের সঙ্গে রওনা দিল বাজারে। চোখে স্বপ্ন, মুখে এক অজানা আনন্দ। আমরা এখন তো যাইতাছি বাজারও গিয়ে আমরা খরচপাতি করমু, খরচপাতি কইরে আমরা আইমা কি। বাজারের পথ 2 ঘন্টা হেঁটে যেতে হয়। ঘোড়ার গাড়ি নেই, কারণ ধানের মৌসুমে কোনো গাড়ি ফাঁকা নেই। তাই হাঁটতেই হবে পায়ে পায়ে, কথায় কথায় খুনসুটি করতে করতে। যাদের সঙ্গে দেখা হচ্ছে সবাইকে বলছে আজ আমাদের বাড়িতে খাওয়া, সবাই আসবেন। এখানে বাজার এখান থেকে 3 মাইল দূর আছে ভাই। আমরা তো 7 মাস ধরে তো ওখানে আইটা যাই, কোনো গাড়ি গুড়া খুনতা নাই না। বাজারও এখন ঢুকে গেছি ভাই, এখন বাজারও আইছি। বাজারে পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা ঘনিয়ে এলো। প্রথমে কেনা হলো 20 কেজি মুরগি। দোকানদারও অবাক, এতগুলো মুরগি একসাথে কে নেয় এখানে? যাও না মুরগি দেখাও, তোমার 60 টাকা করে দেওয়া দেবো, আমরা দিলাও। ছোট মুরগি দিও নাই, আমরা ছোট 10টাই তো বড়, তাহলে তো 5টাই আমরা লাভ। ভালো মুরগি দিবাই, কোনো রোগ সুখ মুরগি দিবাই না। আমরা একটু খরচ নিমু। চিকন চাল আছে কত টাকা কেজি? 100 টাকা কেজি। আপনার যেটা আছে সৌজাত লেখা যেটা আছে আপনি এটা উঠাই লিবা। 250 গ্রাম কুটাটা। তারপর একে একে চাল, সবজি, মশলা সব কেনা চলতে থাকলো। আর চলতে থাকলো গ্রামে দাওয়াত দেওয়া। তাদের মুখের হাসিতে বাজারও যেন আলোকিত হয়ে উঠলো। কিন্তু এত মানুষের রান্না, ডেক তো লাগবেই। ডেক ভাড়া করতে গিয়ে দেখা গেল রান্নার জন্য কাঠের হাতল নেই। তখন একজন বলে উঠলো চিন্তা করেন না, আমি কাঠ দিয়ে বানায় ফেলবো। ভাই আমরা 3টা ডেক দেওয়া দেব না, খোলাবাড়ি নিতাম। বড় আর ছোট একটা। কিছুক্ষণ পর একজন মুখ ভার করে রাগে ফেটে পড়ে। এইভাবে দেরি করলে হবে, আমি থাকবো না। তাকে সবাই মিলে বুঝালো রাগ করো না ভাই, বাজারটা তো বড়, একটু দেরি হয়েছে, তুই থাক। সব বাজার হলো, এবার ফিরতে হবে। কিন্তু কোনো গাড়ি নেই, রাস্তা কাদায় ভরে গেছে। কেউ রাজি না এত মালামাল নিতে। শেষমেশ একজন অটোওয়ালাকে অনেক বুঝিয়ে রাজি করানো হলো। তারপর শুরু হলো হাওরের দিকে ফেরার যাত্রা। রাস্তা এত খারাপ, অটো কখন উল্টে যায় এই ভয়ে বুক ধুকপুক করছিল। কিন্তু তাদের মুখে হাসি, ঠাট্টা আর গান। এত আনন্দের দিন আগে কখনো আসেনি। কোন খবলাই লইছে খবর পড়লো সর্ব
হাওরে ফিরে দেখি গ্রামের মানুষ দাঁড়িয়ে চিন্তিত মুখে এক প্রশ্ন, এত দেরি, রান্না কখন হবে? তারা দেরি করে না, কেউ পিপাতির আলো নিয়ে আসে, কেউ চুলা জ্বালায়, কেউ মুরগি কাটে, কেউ চাল ধোয় হাওরের পানি দিয়ে। কেন তো মাংস ধুয়ে পরিষ্কার হয়ে নিলাম, রান্না বান্না করবো সবাই একসাথে, আমরা খুব ভালো লাগে। না এর আগে করি না, ও 2বারও করছি আমরা। এখানে তো আমরা রান্না বান্না হইতেছে, মুরু কাটা হইতেছে, এই যে রান্না হইতেছে, পোলাও রানবো, ডিম রানবো, মাংস রানবো, তো অনেকগুলা তো খরচ আছে। দেখো না সবাই আনন্দ করে খাইব। রান্না যাইতে এই যে একটা মহিলা আছে, এই মহিলাটা আমরা 2জন মহিলা, আমরা কিরকম আনন্দ আনন্দ আর কিচ্ছু না। এক লম্বা চুলা বানানো হয়, তাতে একসাথে 3টা হাঁড়ি বসানো যায়। এত লম্বা চুলা কেন? আরো লম্বা বানাই আমরা। এই চুলায় কতজন রান্না, কয়টা ডিগ রান্না হবে? এই যে আসলে এটা 2টা বইবো। 2টা। আর এক পাশে কাঠ কেটে তৈরি হয় রান্নার হাতল। একজন হাসতে হাসতে বলে, এইটা হান্ডির চামচ, হাতে বানানো, আজ কোনো ঘাটতি চলবে না। দেখো অর্ডার দেখি চেনি দিতে না, চেনির বদলা এটা বানানো হয়েছি। এটা ছাড়া তো কাজ হইতো না, এটা দিয়ে লাগা ছাড়া আদি তৈব, রান্না করতে হইব। রান্না হতে থাকে গল্প আর হাসির ভেতর দিয়ে। বাচ্চারা খেলে, বড়রা কাজ করে। ওই একজন বাচ্চা মানুষ বলছে, আমরা কইছি না কল্লা খেলে বলাইমু, কল্লা মাঝে তো সব তো ব্রেন, মুরগের যা যা ব্রেন আছে তা আমরা খাইলাম না, ব্রেন হইব সবচেয়ে আমরা এটা প্রিয়, বুঝছো না, সবচেয়ে এটা আমরা প্রিয়। এটা মনে করে আমরা ভিটামিন এ আছে এটার মাঝে, এইটার মাঝে। রান্নার শেষ মুহূর্তে অতিথিরা একে একে আসতে শুরু করে। তারা এসে চমকে যায়, এই হাওরের মাঝে এমন আয়োজন, এমন ভালোবাসা। তারা বসে পড়লো উঠানে, মেহমানদের আগে খেতে দেওয়া হলো। বসে আমরা খাবো, আমরা 40-50 জন খাইমু, অত ফরেস্ট আরো 50 জন। আর এখানে আমরা খরবাস আইছি, সবাই আনন্দ করে আমরা খাইমু আইছি। এই জায়গা বাদ দিয়া গড় আসিছি প্লেট নেওয়ার জন্য, খাওয়ার লাগে। এখান থেকে আমরা তো মানুষ আছি 5 জন, তুমি প্লেট মাত্র 3টা, ও 3টা নিমু, আর 3 জনে খাইবা। এই 3 জন খাওয়া পরে আরো 2 জনে খাইবে। অনেকদিন পর আমরা আবার ফিরলাম এই আয়োজনের দিকে। একটা দীর্ঘ বিরতি ছিল, কারণ প্রতিটি আয়োজন আমাদের জন্য কঠিন। দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গিয়ে আয়োজন করা সহজ নয়। তবুও প্রতিদিন ইনবক্সে জমে থাকা মেসেজ, কবে আসবে নতুন পর্ব, এই ভালোবাসা, এই প্রতীক্ষা আমাদের ফেরালো। ও অসাধারণ, সেই হয়েছে ভাই। কোনটা বেশি মজা হয়েছে? সবচেয়ে মজা হয়েছে ভাই এই যে মাংসটা সবচেয়ে মজা, গলে গলে যাচ্ছে। ও একবারে সেই অসাধারণ হয়েছে ভাই। দাঁড়ায় খাইতেছি একটা মজা আছে, দাঁড়ায় খাওয়ানোর, যা সবাই বসে খাইতেছে বা দাঁড়ায় খাওয়ানোর আলাদা একটা মজা আছে। সবাই বসে খাইতেছে, আমরা দাঁড়ায় বেশিরভাগ খাই, ফুলামান তো। অনেকে আবার এই আয়োজনে অংশ নিতে মেসেজ করেন, এই ভালোবাসা চলতি উপেক্ষা করতে পারিনি, তাই আমরা চেষ্টা করব এই পর্বগুলো যেন নিয়মিত করতে পারি। আপনারা থাকবেন তো আমাদের সঙ্গে? কমেন্টে জানাবেন, আর কারা অপেক্ষা করেছিলেন সেটাও বলবেন। মজার যে তাই আমরা মিষ্টি মুখ করি, এর জন্য তাই একটা মিষ্টি, তাইনোর রসগোল্লা, তাইনোর মুখ আমি আরে কানাডা প্রবাসী আলতাফ বরাবরই আমাদের আয়োজনটি দেখেন, তার সহায়তাই আজ এই আয়োজন। কানাডা থেকে আলতাফ ভাই আমাদের এই আয়োজনটা কইরা দিছে, এই আমরা আনন্দ করতেছি। আমরা তো কামে কাজে থাকি সব সময়, এটা করতে সময় পাই না, বুঝছো না? কোন তাই নিয়ে আমরা এটা করণে আমরা একটু বেশি আনন্দ হইতেছে, আমরা আনন্দের উৎসব এইটা করতেছি। যাই হোক, গল্পে ফেরা যাক। স্থানীয়রা এই এলাকাকে বলে গ্রাম। জীবন চলে এখানে মাত্র 7 মাস। হিন্দু মুসলিম মিলেমিশে বাস করেন এক পাড়ায়। ও আমরা সবাই হিন্দু মুসলমান, আমার মনে হয় মুসলমান আমরা চেয়ে আরো বেশি ভালো। এই যে আপনারা আছেন না, এরা আমরা অত আদর করুন, এটা কইবার মতো না। না না না, সব চাই। ওই দেখো আমার কোনো কাজ করবার লাগি তারা, তারা করবার লাগি পাগল। তুমি কেন কথা কও, তুমি কেন কথা কও, আমরা তোমরা এটা করে দিব। এই সময়টাতেই তৈরি হয় ঘর, চাষ হয় শাকসবজি, মশলা, আর তারপর বাকি 5 মাস এই সবকিছু তলিয়ে যায় হাওরের জলে। মানুষ ফিরে যায় নিজেদের স্থায়ী ঘরে। ওরা তো সাধারণত 6 মাসের জন্য ওখানে আসে ক্ষেত খামার করার জন্য, 6 মাস পরে আবার চলে যায়। জীবনযাপনটা একটু কষ্টেই কাটায়, কারণ এখানে এমন কোনো রাস্তাঘাট নাই, অথবা অর্থের দিক দিয়ে ওরা সাধারণ মানে গরিব মানুষ। কাজ তো কিছু কাজ, সকালবেলা গেলা গাড়িতে ধান টানলাম, ঘোরা আছে আমার 4টা, কিছু করে না। সন্ধ্যা পড়তে তো মানুষ খায় আর ঘুমায়, আর কি আর করবে। সন্ধ্যার পরে ভাই আমরা এখানে সারাদিন কাজ করি, যে ঘোড়ার গাড়ি দিয়ে আমরা ধান টানি, ঘরে ঘুমাই না, যে গরম, এখানে কারেন্টের কোনো ব্যবস্থা নাই। এই পর্বটি ধারণ করা হয়েছিল এপ্রিল মাসে। তখন হাওর ছিল শুকনো, ছিল খোলা বাড়ি। আজ সেখানে পানি সব তলিয়ে গেছে। আবারও শীত এলেই জমজমাট হবে খোলা বাড়ির জীবন। আবারও আলো জ্বলবে কেরোসিনে, আবার সবাই একসাথে রান্না করবে, হাসবে, খাবে, আর অপেক্ষা করবে আমাদের ফেরার। নতুন পর্ব দেখার অপেক্ষায় থাকুন। বিদায় সুনামগঞ্জ।